হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের বাংলা মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে পেপারটা পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে বাংলা মাইনর পেপার হিসাবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1, এটা হচ্ছে তোমাদের পেপারের নাম। এবারে তোমরা দেখে নাও মডিউল অনুযায়ী সাজেশান। 15 নম্বরের প্রশ্ন দেখো, আর তোমাদের জন্য 2024 সালের প্রশ্ন এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে স্বরধ্বনি কাকে বলে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনিগুলি কী কী, জিহ্বার অবস্থান অনুসারে স্বরধ্বনিগুলির বর্গীকরণের বিষয়টি রেখাচিত্র সমেত আলোচনা করো। পরের প্রশ্ন আছে বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, রেখাচিত্রের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন আছে ব্যঞ্জনধ্বনি কাকে বলে, বাংলায় ব্যবহৃত প্রধান ব্যঞ্জনধ্বনি কয়টি, ব্যঞ্জনধ্বনির উচ্চারণের বর্গীকরণের নিয়ম অনুযায়ী স্পর্শধ্বনিগুলি বিস্তারিত পরিচয় দাও। দেখো, যেগুলো এই 3টে স্টার দেওয়া প্রশ্ন, এগুলো কোনোভাবেই ছাড়বে না, অর্থাৎ তোমরা স্কিপ করবে না। এখানে দেখো তারপরের প্রশ্ন বাংলা শব্দভাণ্ডারে মৌলিক শব্দগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তাদের নাম লেখো এবং যে কোনো দুটি বিভাগের বিস্তারিত পরিচয় দাও। তারপরেই আছে দেখো বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক বা কিতরিণ শব্দের প্রবেশ এবং তাদের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবার মডিউল টু থেকে এবার দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে শব্দার্থ পরিবর্তনের 5টি ধারার নাম লেখো। এই ধারাগুলির মধ্যে যে কোনো দুটি ধারার বিস্তারিত পরিচয় দাও। পরের প্রশ্ন আছে নিম্নলিখিত যে কোনো 3টি বিষয় উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটা যদি করে নাও না, এখানে এই যে এতগুলো বিষয় আছে এইগুলো করে নিলে এখান থেকে 3টে বিষয় তোমাদের আসবে, এটুকু নিশ্চিত। কী লেখা আছে এখানে, স্বরলোপ, তারপরে অভিশ্রুতি, সমীভবন, নাসিক্যী ভবন, জোর কলম শব্দ, এগুলো। তারপরে কি বাংলা উপভাষা কয়টি ও কী কী, যে কোনো দুটি উপভাষা বিষয়ে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। সাজেশানের পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা মাইনর পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার দেখো পরের প্রশ্ন আছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি কী কী, ধ্বনি পরিবর্তনের যে কোনো 3টি রীতি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন নিম্নলিখিত বিষয়গুলি উদাহরণসহ আলোচনা করো। কী উদাহরণসহ আলোচনা করতে বলা হচ্ছে, অপিনিহিতি, বিষমী ভবন আর হচ্ছে ঘোষীভবন। তারপরে মডিউল 3 থেকে যেগুলো তোমাদের করতে হবে 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কী বোঝায়, পুরুষ কত প্রকারের ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। তারপরে কিয়ার কাল বলতে কী বোঝায়, কিয়ার কাল কত প্রকারের ও কী কী, বর্তমান কালের ভাগগুলি উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে সমাস কাকে বলে, সমাস গঠনের জন্য প্রয়োজনীয় অংশগুলির নাম ও পরিচয় দাও। তারপরে বহুব্রীহি ও তৎপুরুষ সমাস বিস্তারিত পরিচয় দাও। নেক্সট কারক বলতে কী বোঝো, বাংলায় কত প্রকারের কারক আছে, কর্মকারক ও করণকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে বাংলা ব্যাকরণে অব্যয় বলতে কী বোঝায়, তারপরে কি বলা হচ্ছে পদান্বয়ী অব্যয় এবং অনন্য অব্যয়ের ভাগ, অন্যান্য অব্যয়ের ভাগগুলির নাম লিখে প্রত্যেকটির উদাহরণ দাও। এগুলো গেল তো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন 100% কেন, তারও বেশি তোমরা কমন পাবে। কিন্তু 5 নম্বরের প্রশ্ন দু একটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে। এই যে 5 নম্বরের এখানে সাজেশানে রেখেছি, কেবলমাত্র এইগুলো তৈরি করবে তা নয়, এগুলো তো সব থেকে গুরুত্বপূর্ণ তাই সাজেশানে আছে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন দু একটা নতুন আসলেও আসতে পারে। দেখে নাও তাও 5 নম্বরের প্রশ্নের সাজেশান। এখানে প্রথমেই আছে
মডিউল ওয়ানে প্রথম প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো দুটি বিষয় উদাহরণসহ আলোচনা করো। এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা করলে তোমরা কমন পেতে বাধ্য, কারণ এখানে আসবে একটা দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি, প্লুতস্বর, উষ্মধ্বনি। বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক বা কিতরিণ শব্দ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে কি, ধ্বনি ও বর্ণের পার্থক্য। তারপরের প্রশ্ন কি, অক্ষর কাকে বলে, উদাহরণসহ অক্ষরের শ্রেণীবিভাগ করো। পরের প্রশ্ন, বিদেশি শব্দ সম্পর্কে টিকা লেখো। এবার মডিউল টু এ কী আছে দেখো, যে কোনো একটি বিষয়ে আলোচনা করো, স্বরাগম বা স্বর সঙ্গতি। পরের প্রশ্ন, বাংলা ভাষায় উপভাষাগুলির নাম উল্লেখ করে করে কোন কোন অঞ্চলে তা ব্যবহৃত হয় লেখো। তারপরের প্রশ্ন, অপিনিহিতি ও অভিশ্রুতির তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, অর্থের উন্নতি ও অর্থের অবনতি উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরের প্রশ্ন, বিপকর্ষ বা স্বরভক্তি কাকে বলে উদাহরণসহ লেখো। 3 নম্বর মডিউল থেকে কি আছে, সমাস বলতে কি বোঝায় উদাহরণ সহযোগে লেখো। সমস্ত পদ কি তা একটি করে উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট, বাংলা ব্যাকরণে অব্যয় বলতে কি বোঝায়, পদান্বয়ী অব্যয়ের ভাগগুলির নাম লিখে প্রত্যেকটির উদাহরণ দাও। তারপরে এক বচন থেকে বহু বচনে পরিণত করার পদ্ধতি উদাহরণসহ আলোচনা করো। নেক্সট, প্রত্যয় কাকে বলে, কীট প্রত্যয় ও তদ্ভিদ প্রত্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এবং শেষ প্রশ্ন, উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য। এই তো গেল তোমাদের সাজেশান। এবারে তোমরা সিলেবাসটা দেখো। বর্ণনামূলক ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। এখানে মডিউল 1 দেখতে পাচ্ছ তোমরা। মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3, 3টে মডিউল তোমাদের আছে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস বাংলা মাইনর সাবজেক্টের।